গাজা উপত্যকায় রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে নতুন করে আলোচনার দরজা খুলতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ ঘোষণায় ট্রাম্প জানিয়েছেন ইসরায়েল 7 দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে। তবে প্রস্তাবের ওপর হামাসের আনুষ্ঠানিক কোনো সাড়া মেলেনি। এই প্রস্তাবের মূল লক্ষ্য দীর্ঘদিনের সংঘাতের মধ্যে অস্থায়ী শান্তি ফিরিয়ে আনা, সীমান্ত অঞ্চলে মানবিক সহায়তা নিশ্চিত করা এবং সব পক্ষকে আলোচনার টেবিলে বসানো। কাতার ও মিশরে সক্রিয় মধ্যস্থতায় ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এই চুক্তির খসড়া তৈরি করেছেন। এতে গাজা থেকে ইসরায়েলি বন্দী মুক্তি এবং এর বিনিময়ে হামাসের কয়েকজন বন্দী নেতার মুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে হামাসের প্রধান শর্ত শুধু অস্থায়ী নয়, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে। এই শর্ত ইসরায়েল কোনোভাবেই মানতে রাজি নয়, তাই পুরো প্রক্রিয়াটি এখনো অনিশ্চয়তার মাঝেই ঝুলে আছে। ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই প্রস্তাব আর উন্নত হবে না, আর বাড়ানো হবে না এই প্রস্তাব। অর্থাৎ হামাস যদি এখনই এই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। আগামী সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ট্রাম্প। সেখানে তিনি কোনো বড় রকমের অগ্রগতি বা চূড়ান্ত সমঝোতার ঘোষণা আশা করছেন। এদিকে গাজা অঞ্চলে এখনও পাল্টা হামলার খবর আসছে। যুদ্ধবিরতি কার্যকর হলে মানবিক সহায়তার জন্য সীমান্ত খোলা যাবে, বিদ্যুৎ, জল ও ওষুধ সরবরাহে সহজ হবে, এমনটাই মনে করছেন মধ্যস্থতাকারীরা। কিন্তু বাস্তবে হামাসের শর্ত, ইসরায়েলের নিরাপত্তা সংখ্যা ও আন্তর্জাতিক কূটনীতি সব মিলিয়ে সমীকরণ জটিল হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কাতার ও মিশর যদি হামাসকে চাপ দিতে সক্ষম হয় তাহলে অন্তত এই অস্থায়ী চুক্তি কার্যকর হতে পারে। তবে স্থায়ী শান্তির জন্য গাজার শাসন কাঠামো নিয়ে বড় রাজনৈতিক সমঝোতা ছাড়া আর কোনো পথ নেই। ট্রাম্পের এই পদক্ষেপ অনেকেই মার্কিন নির্বাচনী রাজনীতির অংশ হিসেবেও দেখছেন, আবার অনেকে বলছেন নতুন কোনো অগ্রগতি যদি হয় সেটি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কোনো মাইল ফলক হতে পারে। এখন সবার নজর হামাসের চূড়ান্ত জবাবের দিকে। তারা কি ট্রাম্পের হুঁশিয়ারি মেনে আলোচনার টেবিলে ফিরবে, নাকি গাজা উপত্যকা আরও রক্তক্ষয়ী সংঘাতে জর্জরিত হবে?